ঘরের উপকরণ দিয়ে আজকে তৈরি করব দোকানের মতো পান্তুয়া। আমরা দোকানে যে পান্তুয়াগুলো খেয়ে থাকি সেগুলি আজকে তৈরি করব। একটি উপকরণ দিয়ে পরিমাণে অনেক পান্তুয়া তৈরি হয়ে যাবে। তো চলুন ঝটপট করে রেসিপিটা শুরু করি। তো আবারও স্বাগত আমার রান্নাঘরে, আপনাদের আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথম শুরু করে দেবো আমি একটি চিনির শিরা। চিনির শিরার জন্য এক বাটি আমি পরিমাণ মতো চিনি নিয়েছি। যে বাটি পরিমাণ মতো আমি চিনি, সেই বাটি 1.5 কাপ বাটি মতো আমি জল দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো। ছোট এলাচটাকে থেতো করে নিয়েছি, এটাকে আমি এবার ফুটতে দেবো। বাটিতে যেটুকু চিনিটা লেগেছিল সেই চিনিটাও এতে এবার দিয়ে দিলাম। এটাকে আমি এবার ফুটতে দেবো। দিয়ে দিচ্ছি একটুখানি ফুড কালার। কারো কাছে যদি কেশর থাকে সেটাও দিয়ে দিতে পারেন। ফুড কালারটা দেওয়া অপশনাল। ফুড কালারটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। যখন একটু চিনি শিরাটা একটু ঘন হয়ে যাবে, এটাকে বের নামিয়ে নেব। আমি আজকে বানাবো পাউরুটি দিয়ে পান্তুয়া। একটা বড় স্লাইস পাউরুটি আমি পুরোটাই নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির শক্ত অংশগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, কিন্তু তাহলে সুবিধা হবে আপনাদের ধন্যবাদ দিতে। তো কেটে নিলাম। সব শক্ত অংশগুলোকে আমি ফেলে দিচ্ছি। এই নরম সাদা অংশগুলোকে আমি নিয়ে নেব। সমস্ত পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে এবং গুঁড়ো করে নেব। কেউ চাইলে এগুলোকে মিক্সি জারের মধ্যেও দিয়ে দিতে পারেন, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাবে। তো আমি হাতেতেই করে নিচ্ছি। আর এতে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে একটু নুন। আর আমি দুধটাকে ফুটিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। সেই দুধটা দিয়ে আটা মাখার মতো করে এটাকে মাখবো। মিষ্টিতে অল্প পরিমাণে নুন দিলে মিষ্টির স্বাদটা একটু বাড়ে, তাই আমি এখানে একটু অল্প পরিমাণে নুন দিলাম। পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে আমি মাখবো। বেশি পাতলা মাখা তৈরি করব না, তাই পরিমাণ মতো অল্প অল্প দুধ দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এবার এটাকে মাখিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে স্বাদটা ভালো হবে, তাই গুঁড়ো দুধটা কম বেশি লাগতেই পারে। এবার ভালো করে মেখে নেব। আটা যেমন করে ডো তৈরি করে, সেই আটা মাখার মতো আমি ডো একটা তৈরি করে নিয়েছি। এরপর পান্তুয়া তৈরি করব। প্রথমে আমি একটু আটার পাউরুটির মাখা একটু নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি একটা নকুলদানা, একটু চ্যাপটা করে নিয়ে এর মিডিলে একটা নকুলদানা দিয়ে দিচ্ছি। এতে পান্তুয়াটা রসটা ভেতরে ঢুকে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। ভেতর পর্যন্ত পুরো রস থাকবে। তো ভালো করে আমি গোল করে নিচ্ছি, কোনো যেন ফাটা অংশ না থাকে। আবার একটা তৈরি করছি। কিছুটা মাখা নিয়েছি হাতে, নিয়ে একটু চ্যাপটা করে নেব। নিয়ে এই মাঝখানটাতে একটা নকুলদানা দিয়ে দেবো, যাতে পান্তুয়ার ভেতর একদম রস থাকে। তো ভালো করে একদম মসৃণভাবে আমি গোল করে নিচ্ছি। দেখুন তৈরি করে নিয়েছি। বাদবাকিগুলো আমি তৈরি করে নেব। বাদবাকিগুলো আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে প্রথমে আমি ঘি দেবো। ঘি আর তেলে দিয়ে আমি ভাজবো। প্রথমে 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপর একটু সাদা তেল। তো আবারও একটু আমি ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি। এই কম রেখে আমি এগুলোকে এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এগুলোকে ভেজে নেব। একদিকটা হয়ে গেলে উল্টে দেবো আরেক দিকটা হওয়ার জন্য, এবং নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করে ভাজবো। তাই হয়ে গেলে এটাকে আমি এবার তুলে নেব।
হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাদবাকি যে পান্তুয়াগুলো ছিল সেগুলোকে আমি এবারও ভেজে নিচ্ছি। তো আমি সব ভেজে নিয়েছি। এবার চিনির শিরাটা যে ছিল সেই গরম শিরার মধ্যে এগুলোকে আমি এবার দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ এটাকে আমি রেখে দেবো। গরম অবস্থায় দিলে তাড়াতাড়ি রসটা ঢুকে যাবে। তো কিছুক্ষণ দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ এটাকে আমি রেখে দিয়েছিলাম। তো রেডি আমাদের দোকানের মতো পান্তুয়া। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন পারলে কমেন্টে জানাবেন, আপনাদের সুবিধা হবে ধন্যবাদ দিতে। তো নরম তুলতুলে দোকানের মতো পান্তুয়া তৈরি। যে কোনো অকেশানেই এটা ঘরেতেই বানিয়ে ফেলা যায় সামান্য একটি উপকরণ দিয়েই। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। তো আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর নরম হয়েছে। আর ভেতরটা কতটা রসে ভর্তি দেখুন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথে থাকবেন আর পাশে থাকবেন।